আপনারা দেখেন 5 স্টার হোটেলে ইফতার করে তারা, এবং দেশের বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে 5 স্টার হোটেলে বসে ইফতারের সময়। তারা বলে সরকারের বৈধতা নাই। তারা বলে বাংলাদেশের অর্থনীতি এমন অবস্থা যেটা মানুষকে ভয় দেখায় যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। বলার চেষ্টা করে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে আমরা। মানুষকে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়, জুজুর ভয়ের মতো বিভিন্ন ব্যাপারে ভয় দেখায়, অর্থনৈতিক অবস্থার ভয়, আইন শৃঙ্খলার পরিস্থিতি নাজুক এই ভয়, এবং আমাদের সরকারের বৈধতা নিয়ে, সরকারের বৈধতা নাই, সরকার বেশি দিন টিকবে না, এই সমস্ত ভয় মানুষকে দেখায় 5 তারা হোটেলে, 5 স্টার হোটেল ইফতার মাহফিলে রোজ আমরা দেখি। আসলে সাধারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ। সাধারণ মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে এবং এই সরকারের নেতৃত্বে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। আমরা কোনো বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসি নাই। আমাদের ক্ষমতার উৎস জনগণ, জনগণ ভোটে নির্বাচিত এই সরকার। ওরা বিদেশিদের উপর নির্ভরশীল। এরা এখনও মনে করে যে বিদেশিরা তাদের সাহায্য করবে। সেই সমস্ত অপশক্তি, যেই সমস্ত দেশ সাম্রাজ্যবাদী শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল, সেই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি, যেই সাম্রাজ্য শক্তিগুলো এই কিছুদিন আগেও প্রধান বিচারপতির বাড়িতে হামলা, রেলগাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ পুড়িয়ে মারার ব্যাপারে বিএনপিকে ইন্ধন জুগিয়েছিল, সহযোগিতা করেছিল, তারা এখনও মনে করে সেই সমস্ত শক্তি তাদেরকে আবার সরকার ফেলে দেবে এবং তারা সেই সমস্ত শক্তির সহযোগিতায় আবার ক্ষমতায় আসতে পারবে। এই সমস্ত দিবা স্বপ্ন তারা দেখে। এইগুলো দিবা স্বপ্ন, এইগুলো বাংলাদেশে পূরণ হওয়ার নয়। সরকারের অবস্থা অত্যন্ত মজবুত, জনগণের প্রতি আমাদের আস্থা এবং জনভিত্তি আমাদের অত্যন্ত মজবুত। অর্থনৈতিক অবস্থা আমাদের ইনশাল্লাহ এই কথা বলতে পারি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জাতির জন্য, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং আমরা আনন্দঘন পরিবেশে আগামী ঈদ উদযাপন করব। যতই আমাদেরকে ভয় দেখাক না কেন, যতই জনমনে শঙ্কার সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমরা সমস্ত কিছু